শুক্রবার আসলেই সবাই গরুর মাংস, বিরিয়ানি বা মুরগির মাংস ভালো কিছু রান্না করে। আর শুক্রবার আসলে আমার মনে হয় আমি একটু শাকসবজি রান্না করি। সারা সপ্তাহ মাছ মাংস খেতে খেতে ফেড আপ হয়ে যায়, তো ফ্রাইডেতে আমার অফ থাকে, তো ট্রাই করি শাকসবজি রান্না করার। কারণ ফ্রিজে শাকসবজি 2-1 দিনের বেশি রেখে খাওয়া যায় না, ফ্রেশ লাগে না। তাই ফ্রাইডেতে সবাই যেটা করে তার উল্টোটাই আমি করি, কারণ ফ্রেশ খাওয়ার জন্য শাকসবজি। আসসালামু আলাইকুম সবাইকে, জুমা মোবারক। তো আজকে ফ্রাইডে সকালবেলা উঠি এখানে কুমড়া শাক রান্না করতেছি আলু আর চিংড়ি মাছ দিয়ে। আলু আর চিংড়ি মাছ দিয়ে লাউ শাক বা কুমড়া শাক, এই দুটোটাই আমার খুব ভালো লাগে। এই কম্বিনেশনটা একদম পারফেক্ট মনে হয়। এরপর এখানে কলমি শাক নিলাম, তো আজকে ভাবলাম কলমি শাক ভাজি করব। আমি যে কোনো শাক রান্না করা বা ভাজি করার ক্ষেত্রে একটু চিংড়ি মাছ দেওয়ার ট্রাই করি। চিংড়ি মাছটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো রান্না করতে এসে দেখি আজকে ফ্রিজে চিংড়ি মাছ শেষ হয়ে গেছে, খুবই কম পরিমাণে ছিল। তো কেয়ার করার 2টা শাকই আমি একটু চিংড়ি মাছ দিলাম অল্প অল্প করে। এই যে এখানে অল্প একটু চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে কলমি শাকটা ভাজি করে নিচ্ছি। অনেকদিন পরে কলমি শাক ভাজি খাচ্ছি। এর আগে আমি চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করতাম কলমি শাক। বাইরের দেশে তো একদম ফ্রেশ মাছ মাংস তাজা পাওয়া যায় না, তো শাকসবজিও তেমন একদম ফ্রেশ তো আর ওরকম পাওয়া যায় না, ফ্রোজেন থাকে বা কুলারে থাকে। তো যে কোনো শাক রান্না করা বা ভাজির ক্ষেত্রে যদি একটু ধনিয়া পাতা ইউজ করতে পারেন তাহলে একদম ফ্রেশ মনে হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে কলমি শাক ভাজি করা শেষ, আর কুমড়া শাক আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি ঝোল ঝোল করে। এই যে শাকের ফাইনাল লুক। এখন গরম ভাত দিয়ে খাওয়ার পালা। গরম ভাত দিয়ে কলমি শাকটা খুবই ভালো লাগছে, অনেকদিন পরে পেট ভরে ভাত খেলাম। তো এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।